নমস্কার, সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা মোটামুটি আছি। আজকে প্রচুর কুয়াশা পড়ছে। যেভাবে কুয়াশা পড়ছে তাতে শীত পড়ার কথা অনেক বেশি, কিন্তু সেরকম শীত না, কিন্তু কুয়াশা প্রচুর। রোদ উঠতে হয়তো অনেকটা সময় লাগবে। তো অনেকে অনেক রকম কমেন্টস করছেন আমাদের অনুষ্ঠানের সময়, হয়তো উত্তর দেওয়া হয় নাই। তিশার মা তিশা কেন আসলো না জানতে চাইছেন, তাদের সাথে সম্পর্ক কীরকম। কিছুদিন আগেও দেখছেন যে আমি সাভার গেছিলাম, দুদিন থেকে আসছি। আসলে সবসময় তো যাওয়ার সুযোগ হয় না, কারণ বাড়িতে বাবার আমি থাকি, বাবাকে একা রেখে যাওয়াটা সমস্যা। কারণ 2 বছর আগেও যেরকম বাবা একটু শক্ত ছিল, তো বয়সের ভারে একটু নরম হয়ে আসছে। অনেক সময় দেখা গেছে যে শরীরটা একটু খারাপ থাকে একবেলা, আরেকবেলা একটু ভালো থাকে। তো সেই জন্য বাড়িতে কাউকে রেখে যেতে হয়, সেটা একটা। আবার বাড়ির অনেক সময় কাজের চাপ থাকে, যাওয়া হয়ে ওঠে না। তো অনুষ্ঠানের বোধহয় দিন 15 আগে আমি ঘুরে আসছি, 2 দিন থেকে আসছি, এটা আপনারা দেখছেন। আর তিশা আবার ইন্টারে পড়তেছে, সায়েন্সে। আর সায়েন্সে পড়তে হলে বেশিরভাগ স্টুডেন্টেরই প্রাইভেট টিউশন দিতে হয়, কিন্তু আমি ওকে দিতে পারি নাই। এটা আমার ব্যর্থতা। আমার আর্থিক সমস্যা আছে কিছুটা, মানে দিতে গেলে আমি সমস্যায় পড়বো আর কি, হয়ে ওঠে নাই। এই জন্য ওকে অনলাইনে ক্লাস করতেছে, ওই ব্যবস্থা করে দিয়েছি। এখন অনলাইনে ক্লাসগুলো ওর কাছে খুবই গুরুত্বপূর্ণ, ওগুলো খুব ভালো করে দেখে। রাত্রি প্রায় 11টা-12টা বেজে যায়। পড়াশোনার দিকে ও কিছুটা মনোযোগ দিয়ে রাখছে, আর আমরাও চাই ও পড়াশোনা করুক। আর পড়াশোনার মানে একটু দিয়ে আর কি, যে কোনো কাজ করা সেটা ও করে না বা আমরা সেটা পছন্দ করি না। আবার তিশার মা প্রাইভেট জব করে, মানে পার্ট টাইম জব আর কি এক জায়গায়। সেখানে তার শুক্রবার এবং মঙ্গলবার এই 2টা দিন বিশেষ দিন থাকে। এই 2 দিনে তাকে মানে ছুটি দেবে না, গুরুত্বপূর্ণ কিছু থাকে। তো সে কারণেও দেখা গেছে যে তিশার সাথে তিশার মার সাথে দুজনে মিলিয়ে যে আসবে, সেটা অনেক সময় হয়ে ওঠে না। আবার এদিকে তিশার মার তো ডায়াবেটিস আছে, মাঝে মাঝে খুব ডায়াবেটিস বাড়ে, তখন জ্বর আসে। তো ওই ইয়েতে দেখা যায় যে কিছু ছুটি কাটায়, অফিসে যেতে পারে না। তো এই সমস্যাগুলোর কারণেই এক হচ্ছে তিশার ক্লাস মিস যায়, গুরুত্বপূর্ণ কিছু ক্লাস থাকে। আবার ওই যে তিশার মার ছুটির সমস্যা, এই 2 মিলে যে দুইজনে একাত্র হয়ে যে আসা, সেটা হয়ে ওঠে না। আর তিশাকে রেখে তিশার মা একা আসবে, সেটাও হয়ে ওঠে না। আর তিশা তো একা আসতে পারবে না। এই নানান সমস্যার জন্য দেখা যাচ্ছে বাইরের অনুষ্ঠানগুলো তো অনেক সময় অ্যাটেন্ড করতে পারে না। আবার আমি যে সবসময় যাব সেটাও হয়ে ওঠে না, সেটা দেখতেছেন। আর যেটা আপনারা বলতেছেন যে সম্পর্ক খারাপ, হয়তো এটা আপনাদের অনেকে মতামত থাকতে পারে, সেরকম কিছুই না। আমাদের মধ্যে যথেষ্ট যে সম্পর্ক থাকা প্রয়োজন, যতটুকু আমাদের মধ্যে সেটা অবশ্যই আছে। আর সবচেয়ে বড় কথা হলো যে বর্তমান যুগে চলতে গেলে আপনার শিক্ষাটা সব থেকে আগে দরকার। আমি আমার তিশার মা আমরা সেটাই চেষ্টা করতেছি যে আমাদের সন্তান যেন নিজের পায়ে একটু দাঁড়াতে পারে। কারণ আমাদের অর্থনৈতিক অবস্থা সেরকম নয় যে আমরা টাকা দিয়ে একটা কিছু করে ফেলবো, আমাদের শ্রম দিয়ে সেটা করতে হবে। আর লিটনের মার সম্বন্ধে অনেকে বলছেন, লিটনের মা প্রত্যেকটা অনুষ্ঠানে সে স্বতঃস্ফূর্তভাবে কাজ করে। এটা যেটা সত্যি সেটা তো বলতেই হবে, কাজকে সে পছন্দ করে, সবসময় কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখে। আর আমি সেদিন কমেন্ট করছিলাম, আমি কিন্তু কাউকে মানে নির্দিষ্ট করে খারাপ বলিনি। আমি এইটাই বোঝাতে চাইছি যে আসলে এক একজনের সাথে এক একজনের পরে এক একজনের সাথে এক একজনের মিল হয় না, মনের মিল যেটা আর কি, সেটা হয়তো ওদের মধ্যে ঘাটতি আছে কোথাও। হয়তো ব্যক্তিগতভাবে কেউই খারাপ না, সবাই ভালো। আর বিশেষ করে আমি সবার সাথেই সেভাবে চলাফেরা করি, আমার সাথে যেন কারোর সাথে কোনো ঝগড়াঝাটি বা মনোমালিন্য না হয়, সে যেই হোক। আমার প্রতিবেশী, আশেপাশে গ্রাম, কারোর সাথে আমার কোনো খারাপ সম্পর্ক নেই, সবার সাথে আমার সুসম্পর্ক। কাজে আমি যাকে ডাকি, আর যদি সময় সুযোগ হয় সবাই আসে। আর সবারই আমাদের গ্রামে মোটামুটি ভিডিও করে সবাই,
যার যার মত প্রকাশ করতে পারে। সেক্ষেত্রে হয়তো লিটনের মা লিটনের বাবা মত প্রকাশ করতে পারে না, তাদের মানে মনে কি কথা আছে সেগুলো প্রকাশ করতে পারে না, আপনারা সেগুলো জানতেও পারেন না। আর অনেক কিছুই আছে যেগুলো কোনো ভিডিওতে দেখানো সম্ভব হয় না। তো আমার যদি সুযোগ সুবিধা থাকে বা লিটনের বাবা যদি রাজি হয়, তাদের মনের কথা আমার ভিডিওতে আপনাদের শোনানোর চেষ্টা করবো আর কি, তারা যদি রাজি হয়। তো যাই হোক, আসলে যে বিষয়গুলো নিয়ে আপনারা কমেন্টস করছেন এগুলো বড় বিষয় না, এগুলোকে আমরা বড় বিষয় হিসেবে দেখি না। আমরা ছোট গ্রাম, সবাই মিলেমিশে থাকার চেষ্টা করি। আর আমাদের ফ্যামিলি ছোট ফ্যামিলি, আমরা যথেষ্ট আন্তরিক আছি, আমাদের মধ্যে কোনো সমস্যা নেই। পরবর্তীতে কোনো অনুষ্ঠান হলে যেভাবে হোক তারা আসবে আশা করি, নিয়ে আসার চেষ্টা করব। তো কুয়াশা অনেক, বেলা হয়েছে অনেক, এখন প্রায় 8টার বেশি বাজে। তো কিছু রান্না বান্না করে খাওয়া দাওয়া করবো সকালে। আবার যে গতকালে পেঁয়াজের দানা নিয়ে আসছি, পেঁয়াজের দানা মতো পেঁয়াজের হালি আর কি, ওগুলা বুনতে হবে, তাহলে ওগুলো আবার তো নষ্ট হয়ে যেতে পারে। তো যাই করি আপনাদের সাথে সেগুলো শেয়ার করার চেষ্টা করবো, আর আপনারা আমাদের পাশে থাকেন। এই জায়গাটায় পেঁয়াজের হালি বুনবো, জায়গাটা কুপানো হয়ে গেছে, আর অল্প একটু জায়গা রয়েছে আর কি। বাবা ওই সাইডে আস্তে আস্তে বুনতেছে, তাহলে রোদ উঠছে প্রচুর। এখন আর রোদের সমস্যা নাই, শীত কেটে গেছে, আর সোয়েটার গায়ে রাখতে চেয়েছে না। এই আর 1-1.5 মিনিট মাটি ডুব দিলে শেষ হবে। তার আগে কিছু সার দিয়ে নিছি, বারবার সার দেবো না, একবারে দিয়ে দিলাম। পাতা পাতা খালি পাতা, মরা পাতা গাছের। পেঁয়াজের হালি লাগাইতেছি, এইটা করে যে আলি আনছিলাম মনে হয় কিছু শর্ট পড়বে, কিছু দুই শর্ট পড়তে পারে, কিছু শর্ট পড়ে তাহলে আগামীকাল নিয়ে আসবো। আমার একটা ডাটা গাছ খুব সুন্দর হয়েছে, রেখে দিলাম। 10-15 দিন পরে এগুলো আবার খাওয়া যায়। কোদাল দিয়ে কুড়িয়ে নিচ্ছি নরম করার জন্য, কিন্তু তারপর দেখা গেছে পায়ে পাড়ায় আবার শক্ত হয়ে যায়, এগুলো আবার 5 মিনিট খুঁজে নেওয়া লাগে। আর এই কটা হালি আছে, বাকি যতটুকু জায়গা আছে হয়তো আর এর অর্ধেক হবে আর কি। তারপর আরও হয়তো কেজি 2 খালি লাগবে। রোদ উঠছে প্রচুর, এই কটা লাগিয়ে চলে যাবো। ওগুলো তো খাই একবার দোজা করছে, একবারে শুনতে পরে তো পাঠিয়ে দিব। আমি কোনো আমার তো একবারে একটা দরজা ওই হয়েছে, এই পাশে দরজাটাও কিচেনের দরজাটাও নষ্ট হয়েছে। ওই মাঝে মাঝে ঝাড় টাড় দিলে তাহলে মনে করেন যে ওটা ধরতো না। মানুষ না থাকলে যাওয়া আর
রাস্তার এটুকু বাদ রয়েছে তাই না? কালকে আসবো না এটুকু? আগামীকাল আসবো। হ্যাঁ, এইটুকু মাটি ফেলানো হয়েছে, আর একটু বাকি আছে, তো কালকে এসে হ্যাঁ জাহাঙ্গীর ছিল রকমান আর হলো মান্নান না, মান্নান। মোটর তো ঠিক করা লাগবে না? মোটর একবার জ্বলে গেছে, কখন এটা যে কি হয় এটা বলা যায় না, মোটর জ্বলে গেছে। সবজি কাটতেছি, ডাটা নিয়ে আসছি আজকে, কিছুই আছে, শিং মাছ আছে, চাষিকে কাটিয়ে রাখছিলাম, ওই শিং মাছগুলো আজকে রান্না করবো, ডাটা দিয়ে একটা চচ্চড়ি করবো। ডাটায় কয়েকদিন খাই নাই, ডাটাগুলো একটু বাড়তে গেছে, দেখে থেকে যেটা কচি সেগুলো নিয়ে আসছে। ডাটা থেকে যেটা বট গাছের মতো হয়েছে, বেগুন টালে ছিল। আসলে মানে অল্প সময়ের মধ্যে সবকিছু গুছিয়ে বলাটা সম্ভব হয় না, আপনারা হয়তো সেটা বুঝতে পারবেন। আর অনেক কথাই দেখা গেছে বলতেছি, অনেক কথাই পয়েন্টগুলো ভুলে যাই, এটা একটা বিশাল সমস্যা। আসলে আমি যখন প্রথম বাড়িতে আসি, মা তো অসুস্থ ছিল, এটা হয়তো আপনারা দেখছেন, মা খুবই চলতে পারতো না, পরে বাধ্য হয়ে বাড়িতে নিয়ে আসি। তিশা তখন ক্লাস ইয়েতে পড়ে, হাই স্কুলে পড়ে, ধরো এখান থেকে তারও কেউ পড়াশোনা করানো সম্ভব হয় না ওই মুহূর্তে, কারণ এখান থেকে যাতায়াতের সমস্যা। সব কিছু মিলে আমি বাড়িতে থাকার সিদ্ধান্ত নেই। এটা শুধু আমার একক সিদ্ধান্ত বললে ভুল হবে, এটা দুজনে মিলেই সিদ্ধান্ত নেই। কাজেই এখানে যদি শুধু আমার একা সিদ্ধান্ত হইতো, তাহলে হয়তো আমাদের সমস্যা দেখা যেত, কারণ সেই ধরনের সমস্যা নেই আমাদের। এখন আপনারা যেটা দেখতেছেন, দেখে আপনাদের মনে হইতেছে যে সুমন থাকে এক জায়গায় আর ফ্যামিলি থাকে এক জায়গায়, না জানি কি সমস্যা আছে, আদৌ সেরকম কিছু না। আর বর্তমানে হচ্ছে আধুনিক যুগ, ভিডিও কলে সবসময় কথা বলা যায়, এটা একটা সুবিধা। দেখে আবার কিছুদিন পরে যাবো আর কি। আর অনেকেই ভিডিওতে আসতে পছন্দ করে, অনেকেই করে না। তিশা যেমন ভিডিওতে মাঝে মাঝে আসে, তিশার মা আবার ভিডিওতে আসা খুব একটা পছন্দ করে না, আমিও জোরাজোরি করি না, এই আর কি বিষয় আর কি। এতে দেখা যেতে তো হয়তো দেখেন যে অনেক সময় যাই তিশার মাকে দেখানো হয় না, এটা যার যার পার্সোনাল ব্যাপার, কারণ উপরে জোর করাটাও ঠিক না। তো চচ্চড়ির মধ্যে দেবো হচ্ছে আপনার অল্প কিছু আলু দেবো, অল্প কিছু বেগুন দেবো, আর কিছু না। আর কফি ভাজি হবে, ফুলকপি ভাজি, এই দিয়ে আজকে খাওয়া দাওয়া। ডাটাগুলো খুব সুন্দর, একদম কুচি। সবগুলো ডাটা তো লাগবে না, ভাবছি কিছু ডাটা দিয়ে দেবো। মাসুদ ভাইয়ের ঘরটা পরিষ্কার করতেছে, ওনাকে ডাটা দিয়ে দেবো, এতগুলো ডাটা লাগবে না আমার তো দুজন মানুষ। খিরাই বলছি, খিরাই আবার ফুল ধরতেছে, কিছু খিরাই আসতেছে। সবজি কাটা রেডি করি, রান্নাঘরের দিকে যাব একটু পরই। অল্প কিছু পেঁয়াজের কালি রয়ে গেছে, ওটা বাবা লাগাইতেছে। এখন মাছ ভাজবো, এখানে শিং মাছ আর কই মাছ আছে,
সবজির তুলনায় মাছ অনেক কম, আমাদের দুজনের জন্য যথেষ্ট। মাছ ভাজি হয়ে গেছে। পেঁয়াজ ভাজি হয়ে গেছে, এর মধ্যে মশলা দিয়ে দেবো। সবজি দিয়ে দেওয়া আছে, লবণ টবণ সব দেওয়া হয়েছে, এখন ঢেকে দেবো। এখন একটু ঝোল দিতে হবে। ধনিয়া পাতা, এখানে অল্প কিছু রসুন বাটা, এখানে কিছু জিরা বাটা, চরচড়িটা হয়ে আসছে, মাছ দিয়ে দেবো। চচ্চড়ি হয়ে গেছে, স্বাদের চচ্চড়ি। কপি কোনো খাইতে তো ভালো লাগে। কপি ভাজি আর হচ্ছে চচ্চড়ি রান্না করলাম, ডাটা দিয়ে না, ডাটা, আলু, তারপরে কিছু বেগুন দিছি। তো সকালে যে কুয়াশা পড়ছিল মনে হচ্ছিল না আজকে সূর্য উঠবে, কিন্তু সূর্য উঠছে আপনার 10টা থেকে উঠছে, কুয়াশা কেটে গেছে, আর সুন্দর রোদ আছে। কুয়াশা পড়ান তো ভালো, সরিষা দক্ষিণ করে পড়ে গেল, খারাপ চলতো না। দেখা যাক কেমন হয়, এখন পড়লেও তো সমস্যা হবে না, তাই না? সেই হয়ে গেছে। ডাটার চচ্চড়ি তো, চচ্চড়ির জন্য ডাটা, পুঁই শাক এগুলো হলো সব থেকে ভালো। আর মাছটাও তো ভালোই, কই মাছ, শিং মাছ। ওটার উপরে রান্না করা পারে না পারে, কিন্তু খেতে ভালো লাগতেছে। আমাদের খাওয়া শেষের দিকে, আপনারা খাওয়া দাওয়া করছেন কিনা, না করলে খাওয়া দাওয়া করে নেন। ঝাল ঝাল হয়েছে না? জানি না।
সন্ধ্যা হওয়ার প্রায় কাছাকাছি। দেখতেছেন বাড়ির চারিদিকে পাখি আসতেছে, পাখির নানা রকম শব্দ, পাখির এক এক রকম কোনো কাকলে আর কি। অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন আর আমাদের পাশে